পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ের দিকে নবীজি রওনা হয়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর বড় প্যারা নবী, আল্লাহর বড় মাহবুব নবী তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে একটা তুর লেংরা লোলা প্রতিবন্ধী লোকের সঙ্গে দেখা। ওই লেংরা লোকটা বলে, ওগো জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন গো। আজকে তোর পাহাড়ে যাইয়া আমি লেংরা লুলা ব্যক্তিটার একটা কথা আল্লাহর জিগাইবেন গো নবী মুসা। মুসা পয়গম্বর এবার বলি, কি কথা রে আল্লাহর বান্দা? এবার ওই লেংরা লুলা ব্যক্তিটা কয়, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আজকে তোর পাহাড়ে যাইয়া রব্বুল আলামিন কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ যে আমারে দুনিয়াতে পাঠাইলো, লেংরা লুলা তুর বানাইয়া আল্লাহ আমারে পাঠাইলো, আমারে কি রব্বুল আলামিন কোন কারণ বশত পাঠাইছে নাকি বিনা কারণে অনার্থক বেকার আল্লাহ আমারে বানাইছে? আল্লাহরে আপনি জিগাইবেন। মুসা নবী বললেন ঠিক আছে। এবার যখন পয়গম্বর মুসা তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন, রাস্তার মধ্যে আরেকজন লোকের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর ওই বান্দা বলে, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আল্লাহ তাআলার জিগাইবেন আজকে আমার একখান কথা। বিলে কি কথা? ওগো নবী মুসা, আজকে তো পাহাড়ে যাইয়া মহান আল্লাহ তাআলার জিগাইবেন, আমারে আল্লাহ তো ধন সম্পদ দিছে, আমারে আল্লাহ তো টাকা পয়সা দিছে, আমি টাকা পয়সা রাখার জায়গা পাইতেছি না, আমি হিসাব করতে করতে আমার মাথা ব্যাং আউট হয়ে যাইতেছে। আমি কি করলে রব্বুল আলামিন আমার ধন সম্পদ কমায়া দিবে? ধন সম্পদ কমানোর জন্য কোন আমলটা করতে হবে? আজকে তুনু পাহাড়ে যাইয়া মহান আল্লাহরে জিগাইবে। এবার যখন নবী মুসা আরো সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আরেকজন বৃদ্ধ মহিলার সঙ্গে পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাক্ষাৎ। এবার মহিলা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আপনি তোর পাহাড়ে যাইতেছেন রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। আজকে তোর পাহাড়ে যাইয়া রব্বুল আলামিন কি জিজ্ঞাসা করবেন? আমার একটা জীর্ণ শীর্ণ একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে দিনের বেলা যখন আকাশ থেকে সূর্য উদিত হয়, আকাশের সূর্যের আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করে, আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হইয়া যায়, আকাশের বৃষ্টির পানি আমার ঘরের ভিতরে পইরা যায়, আমি কোন আমল করলে রব্বুল আলামিন আমারে ভালো একটা ঘরের ব্যবস্থা করবে? এবার যখন জলিলুল কদর পয়গম্বর নবী মুসা তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। এবার নবী মুসা কয়, রব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে কথা বলার জন্য যখন রওনা হয়ে গেলাম, রাস্তার মধ্যে আমার তিনজন লোকের সঙ্গে দেখা। ওগো রব্বুল আলামিন, প্রথম যেই লোকের সঙ্গে দেখা হলো, ওই আল্লাহর বান্দাটা তুর, আল্লাহর বান্দাটা প্রতিবন্ধী। আল্লাহর বান্দাটা জিগাইলো, আল্লাহর বান্দারে যে আপনি দুনিয়ার জমিনে পাঠাইলেন গো আল্লাহ, ওই আল্লাহর বান্দারে দুনিয়ার জমিনে বেকার অনার্থক ও কারণে পাঠাইছেন নাকি কোন কারণ বশত আল্লাহর বান্দারে আপনি বানাইছেন? ওগো রব্বুল আলামিন, আপনার বান্দাটা কারণ জানতে চাই
যায় গো আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আমার বান্দারে জানায়া দিবা, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, কঠিন হাসরের ময়দানে বিচার হবে, বিচার হওয়ার পরে ফয়সালা হয়ে যাবে আমার বান্দারা জাহান্নামী। আর জাহান্নামের ভিতরে এমন একটা ছিদ্র, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তার ওই আথুর প্রতিবন্ধী বান্দাটাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এবার মুসা পয়গম্বর কয় ওগো রব্বুল আলামিন, দ্বিতীয় যে আপনার বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো, আপনার বান্দারা জানতে চায় আপনার বান্দার ধন সম্পদ এত বেশি হয়ে গেছে, আপনার বান্দারা ধন সম্পদ কমাইতে চায়, কি আমল করলে আপনার বান্দার ধন সম্পদ কমে যাবে? ওগো আল্লাহ যদি বলে দিতেন। আল্লাহ বলেন ও নবী মুসা, আমার বান্দারেই যে বলবা আমার বান্দা যেন আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমার বান্দা যেন দান খয়রাত করা বন্ধ করে দেয়, আমার বান্দা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমি আমার বান্দার ধন সম্পদ কমায়া। এবার জলিলুল কদর পয়গম্বর নবী মুসা 3 নাম্বার যে আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, এবার যখন আল্লাহর বান্দির কথা জিজ্ঞাসা করে ওগো রব্বুল আলামিন, আপনার এক বান্দি দুনিয়ার জমিনে বসবাস করে, তার জীর্ণ শীর্ণ একটা ঘর রয়েছে, আকাশ থেকে দিনের বেলা যদি সূর্য উদিত হয়, সূর্যের আলোটা আপনার বান্দির ঘরের ভিতরে প্রবেশ করে, আকাশ থেকে যদি বৃষ্টি নাজিল হয়ে যায়, বৃষ্টির পোড়া আপনার বান্দির ঘরের ভিতরে প্রবেশ করে, আপনার বান্দিরা কোন আমল করলে আল্লাহ আপনার বান্দিরে ভালো একটা ঘরের ব্যবস্থা করে দিবেন? এবার আল্লাহ তাআলা জানায় দিলেন ও আমার পয়গম্বর নবী মুসা, আমার বান্দিরে জানায়া দিবা আমার বান্দি যেন বেশি বেশি করে আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে। আমার বান্দি যদি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন আমার বান্দিরে ভালো একটা ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার নবী মুসা যখন আল্লাহর সঙ্গে কথা বলা শেষ হলো, তুর পাহাড় থেকে চলে আসলেন। এবার ওই প্রতিবন্ধী আতুর ল্যাংড়া লুলা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। ওই ব্যক্তিটা কয় ও নবী মুসা, আপনারে যে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিনকে একখান কথা জিজ্ঞাসা জন্য, আপনি কি জিজ্ঞাসা করেছিলেন নি? পয়গম্বর নবী মুসা চেহারাটারে ডানের দিকে ফেরায়। নবী মুসা কেমনে তার জাহান্নামের সংবাদ দিবে? নবী মুসা একবার চেহারাটা ডানে ফেরায় আর একবার বামে ফেরায়। পয়গম্বর তুমি তা কথা বলতে পারে না। নবী মুসা একবার চেহারা ডানে ফেরায় আর একবার চেহারা ডানে বামে ফেরায়। এবার যখন বারবার আল্লাহর বান্দাটা জানতে চায়, এবার নবী মুসা কয় ও আল্লাহর বান্দা, রব্বুল আলামিন তোমারে দুনিয়াতে পাঠিয়েছেন, তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে কবরের জিন্দেগিতে যাইবা। কবরের জিন্দেগিতে তাকার পরে হাসরের ময়দানে তুমি উঠবা। হাসরের ময়দানে বিচার হওয়ার পরে ফয়সালা হয়ে যাবে তুমি বান্দারা জাহান্নামী। আর জাহান্নামের ভিতরে এমন একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য রব্বুল আলামিন তোমারে বানিয়েছে। এবার জাহান্নামের সংবাদ শুনে আল্লাহর বান্দা মনটা ঘাবড়ানোর কথা, কিন্তু আল্লাহর বান্দা পয়গম্বর মুসা কালিমুল্লাহ চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলে, ওগো নবী মুসা, সাক্ষী থাকেন গো আমি রব্বুল আলামিনের গোলাম।
আমারে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আমারে যদি আমার আল্লাহ জাহান্নামী দিয়া খুশি হয়, আমার কোনো কষ্ট নাই গো। আমার আল্লাহ যদি আমারে জান্নাতি দিয়াও খুশি হইয়া যায়, আমি বান্দার দিলের ভিতরে কোনো কষ্ট নাই। ওগো পয়গম্বর নবী মুসা সাক্ষী থাকেন, আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর বান্দাটা জাহান্নামের সংবাদ শোনার পরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিল। রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, আমার জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আমার বান্দাটা আমি জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছিলাম। আমার বান্দাটা আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি। আমার বান্দারে যদি আমি জাহান্নামে দিই, তাও আমার বান্দা বেজার না, আমার বান্দা নারাজ না। আমার বান্দারে যদি আমি আল্লাহ জান্নাতি দিই, তাও আমার বান্দাটা বেজার না, নারাজ না। আমার বান্দারে আমি জাহান্নামে দিতাম, কিন্তু আমার বান্দারা আমি রবের গোলামি, আমি রবের শুকরিয়া আদায় করে নিয়েছে। আমি রব্বুল আলামিন খুশি হইয়া গেলাম। যা 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 রে, আমার বান্দারার নামটা আমি জাহান্নামের দফতর থেকে ডিলিট কইরা আমি আমার বান্দার নামটারে জান্নাতের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। বান্দাটা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আল্লাহর বান্দার সঙ্গে দেখা, আল্লাহর বান্দা জিগায়, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আমি যে বলেছিলাম আমার এখন কথা আল্লাহরে জিগাইবার জন্য জিগাইছেন গো? বলে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তুমি দান খয়রাত করা বন্ধ করে দাও, তুমি যাকাত দেওয়া বন্ধ করে দাও, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। আল্লাহর বান্দাটা কয়, ও নবী মুসা, আমার ধন সম্পদ যতই হোক না কেন, আমার ধন সম্পদ যতই বাড়তে থাকুক না কেন, আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করব না, আমি যাকাত দেওয়া বন্ধ করব না, আমি দান খয়রাত করা বন্ধ করব না। সুবহানাল্লাহ। এবার যখন ওই তৃতীয় আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর বান্দা আবার কয়, ও পয়গম্বর নবী মুসা, আমার একখান কথা বলছিলাম আল্লাহর জিগানোর জন্য জিগাইছেননি? বলে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেছি। রব্বুল আলামিন বলেছেন, তুমি রব্বুল আলামিনের দরবারে, মালিকের দরবারে, মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় তুমি যদি বন্ধ করে দাও, তাহলে রব্বুল আলামিন তোমারে ভালো একটা ঘরের ব্যবস্থা করে দিবে। আল্লাহর বান্দি কয়, আমি তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতেছি, কই আমার তো কোনো ভালো ঘরের ব্যবস্থা হইতেছে না। আল্লাহর বান্দিটা নারাজ হয়ে যখন এইভাবে বলল, সাথে সাথে যে গড়টা ছিল, সামান্য একটা সাপড়ি একটা গড় ছিল, ওই গড়টা আকাশ থেকে তুফান আয়া গজবাইয়া আল্লাহর বান্দির গড়টা উড়াইয়া নিয়ে গেছে। অতএব আল্লাহর দরবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই। আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। বলেন সুবহানাল্লাহ। তাদের গুণ হলো দুইটা, আল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাদের মধ্যেই তাকওয়া আছে, তারা তাকওয়া অবলম্বন করেছে, তারাই হলো আল্লাহর ওলি,
এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়াতেও তাদের মর্যাদা আমি আল্লাহ উচ্চ আসনে পৌঁছে দিব, আমি আল্লাহ তাদের মর্যাদা আখিরাতেও আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেব। তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা বলি আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ যা বলেন আল্লাহর কথার মধ্যে কোনো হেরফের আছে নাই। দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান নির্বাচনের আগে কত ওয়াদা করে, নির্বাচন গেলে ওয়াদা একটাও ঠিক থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যা বলেন একদম সত্য বলেন, আল্লাহর কথার মধ্যে কোনো হেরফের নাই। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি হবে পাঁচ কাজ দ্বারা। এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ যদি আপনি ছেড়ে দেন জাহান্নাম থেকে বেঁচে গেলেন। দ্বিতীয় হলো আল্লাহর যত ফরজ বিধানগুলো রয়েছে আল্লাহর ফরজ বিধানগুলো মানলেন, ওয়াজিব মানলেন, আপনি আল্লাহর তরি জান্নাত খরিদ করে আল্লাহর কাছ থেকে নিলেন। এরপরে চতুর্থ নাম্বার হলো নবীর সুন্নত আপনি মানলেন, নবীর সুন্নতে মুআক্কাদা খুঁজে খুঁজে বের করে করে আপনি পালন করলেন, আপনি নবীর শাফাআত পেয়ে যাবেন। চারটা হয়ে গেল। পাঁচ নাম্বারটা না হইলেও চলে, পাঁচ নাম্বারটা যদি আপনার মধ্যে অর্জন করতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। পাঁচ নাম্বারটা কি? নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে, ফরজ বাদ দিয়া না, ফরজ সহ, ফরজ সহ। এক দাদা আন্নাতি ওয়াজ শুনতে গেছে, অনওয়াজের মধ্যে হুজুর পাগড়ির বিষয় বয়ান করছে। পাগড়ি বাঁধলে আপনার নবীর সুন্নত, পাগড়ি বাঁধা নামাজ পড়লে ফজিলত বেশি। দাদা আন্নাতি ওয়াজ শুনে যখন আসতেছে, এবার নাতি কি করছে, দাদা আপনার লঙ্গি করলে মাথার মধ্যে পাগড়ি বেঁধে লাইছে। নাইতে কয় দাদা এটা আপনি কি করলেন? শুনছো না ওয়াজের মধ্যে হুজুর বয়ান করছে পাগড়ির মধ্যে ফজিলত বেশি, বেলে আপনাদের ফরজ তরক করে লাইছেন, এটা তো আপনি খেয়াল করেন নাই। আগে আপনি ফরজ ঠিক করতে হবে, আগে আপনি ফাউন্ডেশন মজবুত করতে হবে, পরে আপনি সুন্নত নফলে যাইতে হবে, ঠিক কিনা? যাই হোক, যেই কথা বলতেছিলাম, আপনি স্বার্থে আমল করলেন, গুনাহ ছাইরা দিলেন, আল্লাহর তরি জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে আপনি আল্লাহর ফরজ বিধান মানলেন, আপনি ওয়াজিব আল্লাহর বিধান মানলেন, আল্লাহর তরি জান্নাত খরিদ করার জন্য স্বার্থে। চতুর্থ নম্বরে নবীর সুন্নত আপনি মানলেন, সেটাও স্বার্থে, নবীর শাফাআতের স্বার্থে। আর নফল ইবাদত বন্দেগী যারা করে, নফল ইবাদতের মধ্যে কোনো স্বার্থ নাই, নফল ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর ওলিতে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদের পরিচয়। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। দল হলো দুইটা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। জাহান্নামী দল হলো শয়তানের, আর জান্নাতি দল হলো আল্লাহর ওলিদের। বলেন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহর কাছ থেকে তিনটা ক্ষমতা চায় নিছে। আল্লাহ এক নাম্বার ক্ষমতা হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। দুই নাম্বার হলো আমাকে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে হবে, আমি যেন রিজিক তালাশ করতে না হয়। কারণ শয়তান যদি রিজিক তালাশ করে তাহলে শয়তানি করবে কখন? আল্লাহর কাছ থেকে চেয়ে নিছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে রিজিক দিতে হবে। তিন নম্বরে আল্লাহ আমাকে বনি আদমের রগে রগে আমাকে ঢোকার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলেন যা তোরে দিলাম, ওইগুলা আল্লাহর কাছ থেকে না চায়া শয়তান যদি ক্ষমা চাইতো আল্লাহ ক্ষমা করে দিতেন। যেই এই তিনটা গুণ শয়তান আল্লাহর কাছ থেকে চায়া নিল, শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ করে, রব্বুল আলামিন আপনি বনি আদম দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই বনি আদমদেরকে আমি আমার দুকায় ফালায়া ফালায়া আমি বনি আদমদেরকে আমার দলের অন্তর্ভুক্ত করে নেব। আল্লাহও জানায়া দিলেন, ও শয়তান তুই
আমার বনি আদমদের দ্বারা গুনাহ করাইবে 60-70 বছর গুনাহ করাইবে আর আমার বান্দা বান্দীরা যদি ওযু বানাইয়া আমি রব্বুল আলামিনের ঘরের ভিতরে প্রবেশ কইরা 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয় আমি রব্বুল আলামিন আমি আল্লাহ রহমান আমি আমার বান্দা বান্দীদের 60-70 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই maaf করে দিব সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও আমার বান্দা বান্দীরা তোমরা যতই গুনাহ করো না কেন তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হইয়া যায় তোমাদের গুনাহ যদি পাহাড় পর্বতের চাইতেও বেশি হইয়া যায় আমি আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই maaf করে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা গুনাহ করেছো শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে maaf চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আল্লাহর ওলি কারা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়াতে পীরের কোনো অভাব নাই বন্ড পীর খাজা বাবা তালা বাবা লেংটা বাবা জোটা বাবা কত বাবা যে আছে এই দুনিয়াতে বন্ড পীরদের কোনো অভাব নাই আখাউরাতে এক পীর তেতই পীর কি পীর তেতই পীর জিগাইলাম তেতই পীর কেন কয়জুর তেতই পীর হইল বেটার নাম কারণ গাঞ্জা খাইতে খাইতে বেড়া আপনার তেতুই খাইলে এখন বেড়া তেতুই মুখ দিলে আর সুকা লাগে না কি লাগে না সুকা লাগে না টক লাগে না এইজন্য বেড়া তেতুই পীর গাঞ্জা খাইতে খাইতে জিব্রারে বুথা বানায় লাইছে এখন মিঠা খাইলেও মিঠা লাগে না তিতা খাইলেও তিতা লাগে না জিব্রা এটা বুথা হয়ে গেছে এই যে তাইরে কয় পাগলায় তিতা মিঠা বুঝে না পাগলারে জিলাপি দিও না এই হাল বলে বেটার মুরিদ আসেনি আর কোনো কাহিনী আসেনি তেতই পীরের বিষয় বিলে আছে কি বলে বেটার বাড়িতে তেতই গাছ বেশি এই জন্য তেতই পীর বলে বেটার মুরিদ আসেনি বিলে আছে অভাব নাই সব লেডিস কন্ডিস সব লেডিস মনে রাখবেন যেই পীরের মুরিদ মহিলা যদি হ্যাঁ মহিলাদেরকে পর্দার আড়ালে রাইখা মুরিদ করা হয় ভিন্ন কথা যেই পীরে হাতে হাত লাগায়া মহিলাদেরকে মুরিদ করে ওটা পীর না পীর নামের বন্ড কথা কোন ঠিক কিনা ওটা পীর না তেতই পীর নাম রাখছে এ মিঠা খাইলো আপনার মিঠা লাগে না সুকা ট্যাঙ্গা খাইলো টক লাগে না এইজন্য নাম তেতই পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর ওলি অসুস্থ অবস্থায় সাকরাতের সময় আল্লাহর ওলি যখন অসুস্থ এবার মরণকালে ওনার খাদেম কি ডাক দিয়ে বলতেছেন এ আমার খাদেম আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার লাশটাকে গোসল দেওয়া কাপন পরায়া দিল্লির শাহী মসজিদের সামনে আমার লাশটারে নিয়ে যাইবা যাইয়া 4 গুণওয়ালা মানুষ দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামতি দিবা কয় গুণ 4 গুণ আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে আমার খাদেম আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার লাশটারে গোসল দেওয়া কাপন পরায়া দিল্লির শাহী মসজিদের সামনে নিয়ে যাইবা আর যায়া 4টা গুণের কথা ঘোষণা করে দিবা 1 নাম্বার গুণ হলো যে আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে আসার পরে বালেগ হওয়ার পর থেকে এই 2টা চক্ষু দ্বারা কোনদিন ইচ্ছাকৃতভাবে বেগানা কোন নারীর দিকে তাকায় নাই
ওই আল্লাহর বান্দারে দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম বানাইবা। যে আল্লাহর বান্দাটা কোনদিন ইচ্ছাকৃতভাবে বেগানা নারীর দিকে তাকায় নাই, ওই আল্লাহর বান্দারে দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি দিবা। 2 নাম্বার গুণ হলো যে আল্লাহর বান্দা জীবনে কোনদিন নামাজ ফরজ হওয়ার পর থেকে তাকবীরে উলা তার ছুটে নাই। তাকবীরে উলা কখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলিয়া নামাজ শুরু করে দেয়, মুক্তাদি তখন আল্লাহু আকবার বলিয়া নামাজ শুরু করে দেয়। এইভাবে গোটা তার জীবন, সারাটা জীবন ওইভাবে নামাজ আদায় করেছে। ও এমন আল্লাহর বান্দারি দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামতি দিবা। 3 নাম্বার গুণ হলো যে আল্লাহর বান্দাটা তার জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ, ফরজ না, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, ওই সুন্নত নামাজ তার জীবদ্দশায় কোনদিন মিস হয় নাই। এমন আল্লাহর বান্দারে দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজা দিবা। সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত সুন্নত। আমরা সুন্নত পড়তে রাজি না, নবীর সুন্নত মানতে আমরা রাজি না। 4 নাম্বার গুণ হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলে 4 নাম্বার গুণ হলো যে আল্লাহর বান্দারা তার জীবদ্দশায় কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ কোন সময়? দিনের 10টায় না জোহরের নামাজের পরে না গভীর রজনীতে, যেই সময় আল্লাহ তাআলা নিচের আসমানে আয়েশা রব্বুল আলামিন ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহু। আল্লাহ তাআলা যখন নিচের আসমানে আয়েশা ডাকে, আসলে কোন বান্দা বান্দি অভাব অনটনের মধ্যে ভুগতেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দেব। আসলে কোন বান্দা বান্দি অসুস্থ, ডাক্তারের কাছে যাও, তোমার বেমার ভালো হয় না, আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি রব্বুল আলামিন তোমার রিকবিধি ভালো করে দিব। আসলে কোন বান্দা বান্দি গুনাহ করতে করতে জমিনটারে বরবাদ করে দিছো, আমি আল্লাহর কাছে চাও, তখন সময় আপনি আমি শীতের দিনে লেপটারে টান দিয়া, কম্বলটারে টান দিয়া বিছানার মধ্যে আরামের ঘুম ঘুমাই, আর আমার আল্লাহ নিচের আসমানে এসে ডাকে, ও আমার বান্দা বান্দি জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হইয়াও, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনাহ মাফ করে দিব। মুয়াজ্জিন ফজরের সময় ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আপনার আমি লেপটারে টান দিয়ে এটাই বোঝাই না, না না, নামাজের চাইতে ঘুম ভালো, এটাই আপনার আমি বোঝাই, ঠিক কিনা? ফজরের সময় মসজিদের মিনার থেকে আজান হয়, মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। মুয়াজ্জিন ডাকে শীতের দিন, আপনার আমি লেপটারে কম্বলটারে টান দিয়া এটাই বোঝাই না মুয়াজ্জিন, না, আমার ঘুমই নামাজের চাইতে ভালো। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আরে আমার খাদেম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই 4 গুণওয়ালা মানুষ দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজা দিবা। আর যদি এই 4 গুণওয়ালা মানুষ না পাও, তাহলে বিনা জানাজায় আমি কুতুবউদ্দিনকে দাফন করে দিবা। এ ভাই মাইক কিন্তু টানতেছে,
একটু টান লইব, মাইকে তো ডিস্টার্ব করি, মাইক টানতেছে, দেখেন একটু লাগান। এবার যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর ওলির লক্ষ লক্ষ মুরিদেরা, হাজার হাজার উলামায়ে কেরাম মুরিদ, মনে রাখবেন যেই পীরের হক্কানি উলামায়ে কেরাম, যেই পীরের মুরিদ, ওই পীর হলো হক্কানি পীর। কথা বলেন ঠিক কিনা? আর যেই পীরের দেখবেন লেডিস বেশি মুরিদ, যেই পীরের মুরিদ হক্কানি উলামায়ে কেরাম না, সেটা পীর নয়, পীর নামের বন্ড। ঠিক কিনা? দেখবেন গান গায়, কয় অবাইনি শাকুর খেয়াসো যাইতাইনি খরমপুর, খরমপুরে গেলে গঞ্জা পাওয়া যায়, এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চারি সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা, আমি বলি এর পরেতে হইব তোমার সাজা। জাহান্নামের পুজ এবং রক্ত কায়া হইবা তুমি তাজা, জাহান্নামের আগুন দিয়া হইবা তুমি বাজা। ঠিক কিনা? হক্কানি পীরদের কাছে যাইবেন, বন্ড পীরদের কাছে গেলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওনার হাজার হাজার উলামায়ে কেরাম মুরিদ পীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভক্তবৃন্দরা কান্না শুরু করে দিল, আগারে আল্লাহর কুতুবের কাছে আসতাম, আল্লাহর ওলির কাছে আসতাম, আইসা পরামর্শ নিতাম, কেমনে আমল করব জানতাম, কেমনে ইমানটারে মজবুত বানাবো বুঝতাম। আজকে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর পীরের কাছে কেমনে আসবো রে? এমনি মুরিদেরা কান্না শুরু করে দিছে। সাধারণত পীরের মুরিদেরা তো কানবে, কারণ আল্লাহর ওলি আমাদের সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে চলে গেলেন, শুক্রবার দিন ছিল, জুমার দিন, কবরটা যখন চলে আসছে, আমি গুনাহগার বান্দার চোখ দিয়ে অটোমেটিক পানি জড়াতেছে। প্রিন্সিপাল রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক না, আমার আত্মীয়তার কোনো সম্পর্ক না, আমার বংশের কোনো সম্পর্ক না। ওনাকে ভালোবাসতাম একমাত্র দ্বীনের জন্য, একমাত্র আল্লাহর জন্য। মুসলমানদের ইমানি মহব্বত, এক মুসলমান আরেক মুসলমানের মহব্বত আছে না নাই? না থাকতো যদি, তাহলে মায়ের খায় ফিলিস্তিনে মুসলমান আর বাংলাদেশের মুসলমানেরা জানামাজ বিছায়া চোখের পানি জানামাজের মধ্যে ছাড়তে থাকে। এটা কি মায়ায় মহব্বতে না? অবশ্যই। মুসলমানদেরকে, ইমানদারকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিপদ আপদ দেয়, বিপদ আপদ বালা মুসিবত দিয়া ইমানদারকে দেয় আল্লাহ তাআলা, পরীক্ষা করে ইমানদারকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে অসুস্থতা দেয়, অসুস্থতা দিয়া ইমানদারদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে নেয়। এক আল্লাহর বান্দা, আল্লাহর এক ওলি যখন ওনার এক মুরিদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর ওলি গেলেন দেখতে, আল্লাহর বান্দার একটা গ্লাস পানি খাইবার চাইছে। এই পানিটা যখন আল্লাহর বান্দার সামনে দেওয়া হলো, ওই পানিটা আল্লাহর বান্দা খাইতে পারে নাই। পানি খাওয়ার আগে আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলির মনে বড় কষ্ট, আল্লাহ আপনার বান্দাটা একটা গ্লাস পানি খাইতে চাইছে, আপনি আপনার বান্দাটারে একটা গ্লাস পানি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় দিলেন না, এর আগেই নিয়ে গেলেন। ঘটনাক্রমে আরো কিছুদিন পরে ওই এলাকার এক হিন্দু লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার অন্তিম মুহূর্তে মরণকালে আল্লাহর হিন্দু ব্যক্তিটা চাইতেছে সে আঙ্গুর খাইবে। কি খাইবে? আরো জোরে কি খাইবে? আঙ্গুর খাইবে। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ মরণকালে চাইছে, মন চাইছে আঙ্গুর খাইব। আনসিজন আঙ্গুর কই থেকে পাইব? এখন তো পাওয়া যায় সিজন ছাড়াও, আগে তো এরকম অ্যাভেলেবেল ছিল না। তার ছেলে কয়, আব্বা দুধ খাইলাম, কয় না রে ভূত আঙ্গুর খাইমু। কয় আব্বা বেদানা আপেল খাইলাম, কয় না আঙ্গুর খাইমু। বুড়া লোক
দেখবেন বয়স্ক লোকদের এবং ছোট বাচ্চাদের মন মানুষটা একরকম, তারা যেটা কয় ওইটাই, আপনি বুঝাইলেও তারা বুঝতে রাজি না। ছোট বাচ্চাদের মন মানুষটা বৃদ্ধ লোকদের মন মানুষটা সমান হয়ে যায়। আর আমাদের সমাজে মুরব্বী যখন হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যায়, যেই বাবা তোমাকে ছোটবেলায় চোখ কোনটা শিখাইলো, নাক কোনটা শিখাইলো, কান কোনটা শিখাইলো, ছোটবেলায় তুমি তোমার বাবারে বলছো আকাশ দিয়ে হেলিকপ্টার উড়ে যায়, আব্বা ওই যে আকাশ দিয়ে যায় ওইটা কি? বাপে তোমারে শিখাইছে হেলিকপ্টার। কয় আব্বা আমারে হেলিকপ্টার দেন। বাপে দিছে খেলনার হেলিকপ্টার। কয় আব্বা এটারে আকাশে উড়াইয়া দেন। উল্টা পাল্টা যখন শুরু করে, বাপ কিন্তু রাগ করে না, মা রাগ করে না, কিন্তু ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের মন মানসিকতা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। যখন তারা যখন বেশি কথাবার্তা বলে, এমনি সন্তানরা কয় ও বুড়া আর বুড়ি বেশি চিল্লায় না, তোমরা চিল্লানি আমরা বালা লাগে না। কয় নিয়ে মন? অবশ্যই কয় না। সাবধান, মা বাবার সঙ্গে খারাপ কোনো আচরণ করা যাবে না, বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে না। কারণ মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হইয়া যায়, তাদের মন মানসিকতাটা ছোট বাচ্চাদের মতো হইয়া যায়। মোল্লা জিয়র রহমতুল্লাহ আলাইহি যখন এক বাদশার দরবারে গেলেন, যাওয়ার পরে কথা প্রসঙ্গে বলতেছেন যে ছোট বাচ্চাদেরকে আর বৃদ্ধ লোকদেরকে বোঝানো যায় না। বাদশাহ মানে না, কয় না, ছোট বাচ্চায় যা কইব, আমি বাদশাহ, আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমি বাচ্চার যত চাহিদা আছে আমি পূরণ করতে পারবো। মোল্লা জিয়র রহমতুল্লাহ আলাইহি কইলেন না আপনি পারবেন না। বাদশাহ কয় না আমি পারবো। মোল্লা জিয়র রহমতুল্লাহ আলাইহি কইলেন তাইলে একটা পরীক্ষা করি। বলে ঠিক আছে, শিশু বাচ্চা নিয়ে আসেন। মোল্লা জিয়র রহমতুল্লাহ আলাইহি কইলেন শিশু বাচ্চা নেওয়ার দরকার নাই, আমি অল্প সময়ের জন্য শিশু বাচ্চা হয়ে যাই, আমি আপনার কাছে আবদার করি আর আপনি আমার আবদার গুলা পূরণ করেন। বলে ঠিক আছে, আপনি আবদার করেন। মোল্লা জিয়র রহমতুল্লাহ আলাইহি যখন কান্দে, ছোট বাচ্চারা যেমন কান্দে, কান্দেছে, কি হইছে? আমার একটা গুড়া দেন। বাদশা কয় যা যাই আমার এই গুড়ার পাল থেকে সবচেয়ে সুন্দর যে গুড়াটা, এই গুড়াটাই না দে। গুড়া যখন দিল, একটু পরে আবার কান্দে, আমার গুড়া দিয়েছেন, এখন একটা কলসি দেন। বাদশাহ কয় দে পিতলের কলসি না, তারা একটা স্বর্ণের কলসি দে। কিসের কলসি? এবার গুড়াও দিল, স্বর্ণের কলসিও দিল। মোল্লা জিয়র আবার কান্দে, আমার গুড়াও দিছেন, স্বর্ণের কলসিও দিছেন। বাদশাহ কয় আবার কান্দো কেন? কয় আমার গুড়া দিছেন, কলসি দিছেন, এই গুড়াটারে কলসির ভিতরে বইরা দেন। বাদশাহ কয় আমার বাপেও পারতো না। পারবো? গুড়া কি কলসির ভিতরে ডুববো? কথা কন না, ডুববো না। ছোট বাচ্চাদের চাহিদা আপনি পূরণ করতে পারবেন না, তারা যেটা কইব ওইটাই। এবার যখন ওই বৃদ্ধ লোকটা, হিন্দু লোকটা কয় আঙ্গুর খাইবো, বেটা আর বুঝে না, আঙ্গুর যে শুরু করছে, আপেল মালটা কমলা কোনো কিছুই বুঝে না, আঙ্গুরই খাইবো, আঙ্গুরই লাগবো। পাশের বাড়ি থেকে একজন প্রবাসী বিদেশ থেকে আইছে, একদম সৌদি আরব, হিন্দু কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মরণকালে, বেটা কুলে খাকল হইছে, ছোটবেলায় পালছে, লালন পালন করছে, এমনি আঙ্গুর লয়ে গেছে। কয় চাচা নেন ধরেন আঙ্গুর খান। হিন্দু লোকটা একটা একটা কইরা সবটি আঙ্গুর যখন খাইছে, আঙ্গুর শেষ, বেটাও শেষ। আল্লাহর ওলির মনে বড় কষ্ট। আল্লাহ, কিছুদিন আগে একজন মুসলমান সে চাইছিল একটা গ্লাস পানি, তারা আপনি এক গ্লাস পানি খায়া দুনিয়া থেকে বিদায় দিলেন না। আর এই হিন্দু লোকটা নাফরমানটা আপনার কাছে আঙ্গুর চাইছে, আল্লাহ তারে একদম সৌদি আরবের পবিত্র জায়গা থেকে আঙ্গুর খাওয়াইলেন। ওই একটা না, সব আঙ্গুর খাওয়াইয়া শেষ করলেন। এরপরে আপনি তারে দুনিয়া থেকে নিলেন। ব্যাপারটা বুঝলাম না, মনে বড় কষ্ট লাগলো। আল্লাহর ওলি যখন ঘুমিয়ে আছে, হঠাৎ আল্লাহর ওলি স্বপ্নে দেখে, আমার আল্লাহ স্বপ্ন যুগে দেখায়, ও আমার ওলি, আমার যেই বান্দাটা একটা গ্লাস পানি খাইবার চাইছিল, আমার বান্দারে আমি পানি দেই নাই, আমার বান্দার একটা গুনাহ বাকি ছিল, ওই গুনার কারণে আমার বান্দাটা হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলতো। আমি আল্লাহ আমার বান্দারে পানি দেই নাই, আমার বান্দার একটু কষ্ট হয়েছে, ওই কষ্টের মাধ্যমে আমার বান্দার গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিয়া আমার বান্দার নামটারে জাহান্নামের দফতর থেকে কাইটা আমি আল্লাহ জান্নাতের দফতরে লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার নামটা আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে ডিলিট কইরা
আল্লাহ জান্নাতের দফতরের মধ্যে কাইটা দিলেন। সুবহানাল্লাহ। এবার যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলির লাশটাকে গোসল দেওয়া, কাপড় পরায়া যখন দিল্লির শাহী মসজিদের সামনে নেওয়া হলো, বা জোহর জানাজা হবে, যখন লাশটা সামনে রাখা হলো, খাদেম দাঁড়ায়া বলতেছি, আমার পীর শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছেন, উনার জানাজা যেন কোনো বড় শাইখুল হাদিসকে দিয়া না দেই, কোনো মুহাদ্দিসকে নিয়ে না দেই, কোনো ইমাম খতিবকে যেন উনার জানাজার নামাজের ইমামতি দেই না। উনার জানাজার নামাজের ইমামতি করতে হলে 4টা গুণের অধিকারী হইতে হবে। কয়টা গুণ? 4টা গুণের অধিকারী হইতে হবে। বলে কি 4টা গুণ? এমনি খাদেম বলতেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে বলে গিয়েছেন, 4টা গুণের অধিকারী যে ব্যক্তি, ওই ব্যক্তিরে দেওয়া যেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমাম বানায় ইমামতি করি। 1 নাম্বার গুণ হলো যে আল্লাহর বান্দারা তার 2টা চক্ষু দ্বারা জিন্দেগিতে কোনোদিন ইচ্ছাকৃত ভাবে বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। 2 নাম্বার গুণ হলো যে আল্লাহর বান্দারা তাকবীরে উলা তার জিন্দেগিতে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত সুন্নত যে আল্লাহর বান্দার জীবনে ছুটে নাই। 4 নাম্বার গুণ হলো তাহাজ্জুদের নামাজ যে আল্লাহর বান্দার জীবদ্দশায় কোনোদিন ছুটে নাই, তারে দেয়া যেন খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামতি দে। কি মনে করেন? 4টা গুণ, গুরুত্বপূর্ণ 4টা গুণ। এই 4 গুণওয়ালা মানুষ কি এখন আছে? না, নাই, কেউ সামনে যায় না। কারণ এই 4 গুণ কই থেকে পাইবো? হঠাৎ করে যখন একজন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে বলতেছেন, ও কুতুবউদ্দিন, তুমি তো মইরা গেলা, বাইচা গেলা, কিন্তু আমি শামসুদ্দিনকে প্রকাশ করে গেলা। জানাজার নামাজের ইমামতি করলেন তৎকালীন জামানার প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতামাসি রহমতুল্লাহ আলাইহি। উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও উনার ভিতরে এই গুণগুলো ছিল। আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরেও এই গুণগুলো আল্লাহ তাআলা দান করেন, আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।